আপনাদের সবাইকে নমস্কার। আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। আমি আজকে আপনাদের সামনে মূলত চারজন রাজনৈতিক নেতার চারটে মন্তব্য নিয়ে কিছু কথা বলবো। অবশ্যই এই মন্তব্য উদ্বাস্তুদের নাগরিকত্ব সম্পর্কীয় মন্তব্য। এই চারজন হলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দুদিন আগে এসে পশ্চিমবঙ্গে নিয়ে বা উদ্বাস্তুদের নাগরিকত্ব নিয়ে একটা ছোট্ট মন্তব্য করেছেন, সেটা আপনাদের বলবো। মন্তব্য করেছেন বনগাঁ লোকসভার মধ্যে মিটিং করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, সেটা আপনাদের একটু বলবো। মিটিং করতে গেছিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাগদায়। গত পরশুদিন উনি একটা মন্তব্য করেছেন, সেটা নিয়ে আপনাদের একটু জানাবো। আর জানাবো বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের একটা সর্বশেষ মন্তব্য। শান্তনু ঠাকুর কেন্দ্রের প্রতিমন্ত্রীও বটে, এবং এই মন্তব্যগুলো আপনারা একটু এক জায়গায় করে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে এই মন্তব্যগুলো নিয়ে একটু পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা বিচার করুন এবং একটু ভাবুন যে তারা এই প্রশ্নে কতটা সিরিয়াস, বা এই প্রশ্নে তারা একেবারেই ক্যাজুয়াল কিনা। মানে বলার কথা তাই একটু বলা, ভোটের জন্যে এইটুকু কিনা, এই বিষয়টা আপনাদের একটু ভাবার জন্যে আমি অনুরোধ করব। এবং বাস্তবত এই কারণেই, মানে এই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা আমি করব। তো মন্তব্যগুলো আমি তো আর মিটিংগুলোতে যাইনি। মন্তব্যগুলো আনন্দবাজার রিপোর্ট করেছে। আমি ধরে নিচ্ছি যে এই সমস্ত নেতারা ঠিক যে কথা বলেছেন আনন্দবাজার ঠিক সেইটাই ছেপেছে। আমি এইটা ধরে নিয়েই এগোচ্ছি। এই কাগজটা হলো আনন্দবাজারের 13ই মে, মানে সোমবারের কাগজ। এই কাগজে লেখা হয়েছে, নরেন্দ্র মোদী তার বক্তৃতায় বলছেন, নির্বাচনী বক্তৃতায় বলছেন যে, যেটা লিখেছে আমি হুবহু সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি। আনন্দবাজার লিখছে, সিএ প্রসঙ্গেও বিরোধীদের এক পংক্তিতে বসিয়ে আক্রমণ করেছেন মোদি। তার বক্তব্য, প্রধানমন্ত্রীর বক্তব্য, কোট, ভোট ব্যাংকের রাজনীতি মানবতা রক্ষার আইন সিএকে রাতারাতি ভিলেন বানিয়ে দিয়েছে। সিএএ নিপীড়িতদের নাগরিকত্ব দেওয়ার আইন, তৃণমূল এবং কংগ্রেস নিপীড়িতদের অধিকার দেওয়ার বিরোধিতা করছেন। এইটা বলেছেন নরেন্দ্র মোদি। আমি আগে মন্তব্যগুলো আপনাদের একটু পড়ে শোনাই, তারপরে এই মন্তব্য নিয়ে দুই চারটে কথা আমি যেটা বুঝেছি সেটা আপনাদের বলবো। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মতুয়াদের জন্য কি করেছেন করেননি এটা নিয়ে
একটা তালিকা বলেছেন তার বক্তৃতায়। এইটা হলো 14ই মে, মঙ্গলবার। ওটা সোমবার, এটা মঙ্গলবারের কাগজ। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি বড় মাকে, মতুয়াদের বড় মাকে বঙ্গবিভূষণ সম্মান দিয়েছেন। তিনি অসুস্থ হলে তার চিকিৎসা করিয়েছেন, বড় মার চিকিৎসা করিয়েছেন। তিনি হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় দিয়েছেন এবং পিয়ার ঠাকুর গভর্নমেন্ট কলেজ তৈরি করে দিয়েছেন। মতুয়াদের জন্য কি করেছেন তিনি এগুলো বলেছেন। আর এর সাথে বলেছেন যে তিনি হরিচাঁদের জন্মদিনে ছুটি ঘোষণা করেছেন, এইটা তিনি বলেছেন। নাগরিকত্ব সম্পর্কে, এটা নাগরিকত্ব সম্পর্কে বলার আগে তিনি এই গৌরচন্দ্রিকা করে নিয়েছেন। তারপরে তিনি বলছেন, একেবারে কোট আনকোট করে এখানে রিপোর্ট ছাপেছেন, এখানকার সাংসদ মানে বনগাঁর সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এখানকার সাংসদ বা বনগাঁর সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তিনি কোন কাজটা করেছেন? ঘুরে বেড়িয়েছেন আর নাগরিকত্ব দেবেন বলে টাকা তুলেছেন। তুমি অর্থাৎ শান্তনু প্রথমে সিএতে নাগরিকত্বের জন্য আবেদন করো। শান্তনুকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি আগে সিএতে নাগরিকত্বের জন্য আবেদন করো। কিন্তু তিনি করবেন না, কারণ করলে তিনি শান্তনু বিদেশি হয়ে যাবেন। নিজে করবেন না, অন্যদের আবেদন করতে বলছেন। কেউ আবেদন করেননি, আইন জানলে কেউ করবেন না। এইখানে এই কথাগুলোই তিনি সিএএ বা উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রসঙ্গে বলেছেন, এর বেশি আর কিছুই বলেননি। আর তৃণমূলের সেনাপতি বলেছেন, খুব লক্ষ্য করে শুনুন, তিনি বলেছেন কোট, যদি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে এসে নোটিফিকেশন করে ঘোষণা করেন যে নিঃশর্ত নাগরিকত্ব দেবেন, এনআরসি হবে না, তাহলে তৃণমূলের কেউ সমর্থন করুন বা না করুন, আমি অর্থাৎ অভিষেক সিএএ সমর্থন করবেন। আমি সিএএ সমর্থন করব। তাহলে যদি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে নোটিফিকেশান জারি করে বলেন যে তিনি নিঃশর্ত নাগরিকত্ব দেবেন, এনআরসি হবে না, তাহলে তৃণমূলের কেউ সমর্থন করুন বা না করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএকে সমর্থন করবেন। নাগরিকত্ব আইন, উদ্বাস্তুদের নাগরিকত্ব, সিএ নিয়ে এই কথাগুলো বলেছেন। আর এসবের জবাবে শান্তনু বলেছেন, আমি সিএতে আবেদন করব। তা আমি যে সিএতে আবেদন করব তা প্রথম থেকেই বলছি, আমি সিএতে আবেদন করব তা প্রথম থেকেই বলছি, অর্থাৎ তিনি সিএতে আবেদন করবেন। এইটাই হচ্ছে চারজনের মন্তব্য। আমি এই চারজনের মন্তব্য একটু বিচার বিশ্লেষণ করে দেখার জন্য আপনাদের বলছি। এই কারণে দেখুন, এর মধ্যে সরাসরি
মতুয়া, নমশূদ্র এবং গোটা উদ্বাস্তু সমাজকে নাগরিকত্ব দেবেন এই কথা কিন্তু কেউ আর সরাসরি বলছেন না। মোদি বলেছেন যে তারা সিএএ করেছেন, আর ভোট ব্যাংক সেটা হচ্ছে মানবতা পক্ষে একটা আইন, বিরোধীরা সেইটাকে বিরোধিতা করছেন বা রাতারাতি ভিলেন করে ফেলেছেন। এখন এই যে সিএএ করেছেন, সিএএ যেটা করেছেন 4 বছর 4.5 বছর পরে তার রুলস বেরিয়েছে। রুলস বেরোবার পরে নানাভাবে বিজেপি চেষ্টা করছেন যাতে মানুষ, উদ্বাস্তুরা নাগরিকত্বের জন্য আবেদন করেন, কিন্তু এখন অবধি যা খবর বলা যায় কেউই, মানে আমাদের কাছে কোনো খবর নেই বলে ওই প্রায় কথাটা বলছি, হয়তো কেউই করেননি, প্রায় কেউই নাগরিকত্বের আবেদন করেননি। এই যে কেউ আবেদন করেননি মানে এটাকে একটা গণভোট হিসেবে দেখা যায়, উদ্বাস্তু মানুষের গণভোট, যে তারা এই আইনটাকে সমর্থন করেছেন কি করেননি, এই আইনটাকে তারা পছন্দ করেছেন কি করেননি। তারা এই আইনটাকে, এই আইনে নাগরিকত্ব হবে বলে মনে করছেন, না মনে করছেন এই আইনে নাগরিকত্ব হবে না, এই প্রশ্নে একটা গণভোট হয়ে গেছে। এটা একটা গণভোট বলে উল্লেখ করা যায়, কারণ কোনো মানুষ তারা মনে করছেন না যে এই আইনটা যথেষ্ট, এই আইনটা নাগরিকত্বের জন্য ভালো, এই আইনটা নাগরিকত্ব সমস্যার সমাধান করবে এরকম কেউ মনে করছেন না। এটা বিরোধী দলের প্রশ্ন নয়, বিরোধীরা বলেছেন বলে তাই নয়, বিরোধীরা বলেছেন, বিরোধীদের কাজ যদি বিরোধীরা ধরুন বিরোধিতা করেই থাকেন, বিজেপিও তো তাদের পক্ষে প্রচার করছেন, তাতেও তো কিছু মানুষ ইনফ্লুয়েন্সড হয়ে, প্রভাবিত হয়ে আবেদন করার কথা ছিল, অন্তত যারা বিজেপি সমর্থিত মানুষ, কিন্তু দেখুন কেউ করেনি। তার মানে এই আইনটা যথেষ্ট নয়। আর যথেষ্ট নয় এই কথা শুধু সাধারণ ভোটাররা বলেছেন তাই নয়, আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি যে আসামের, বিশেষ করে বরাক ভ্যালিতে, শিলচর এদিকে কিন্তু আরএসএস, বিজেপি যারা করেন তার বড় বড় নেতা দীর্ঘকাল ধরে আরএসএস করেন, তারাও কিন্তু দরবার করছেন যে যেভাবে রুলস হয়েছে সেইটাতে নাগরিকত্ব হবে না, তারা বলেছেন বারবার। এবং তারা বলেছেন, কোনো সদুত্তর যদি নাও পেয়ে থাকেন, এবং নিশ্চিতভাবেই পাননি, তারা কিন্তু কর্মীদের ধরে রাখার জন্য বলছেন যে আইন আরও সরল হবে, কোনো কাগজপত্র লাগবে না, এই কথাগুলো কিন্তু তারা মুখে বলছেন। আমি বলছি বরাক ভ্যালিতে, আসামে তারা এই কথাগুলো বলছেন, বরাক ভ্যালিতে না, গোটা আসাম জুড়েই এ কথা তারা বলছেন। আর আমরা এখানে দেখেছি, আমরা এখানে শুনেছি, অসীম সরকার বলেছেন, তার সাথে অমিত শাহর কথা হয়েছে, তারা এই আইন আরও সরল করবেন, রুলস আরও সরল করবেন, কোনো কাগজপত্র না হলেও তারা নাগরিকত্ব পাবেন বলেছেন। এই কথা শান্তনুও সেই একই কথা বলেছেন, জগন্নাথবাবু হয়তো তাই বলছেন, অতটা তার খবর আমি জানি না, কাগজে দেখিনি। এই কথাগুলো বলছেন, এই কথাগুলো বলার অর্থটা কি? এই কথাগুলো বলার অর্থ হলো তারাও কিন্তু এই রুলসের পরে অনাস্থা প্রকাশ করেছেন, যে এই রুলসটা যথেষ্ট নয়, এই রুলসে মানুষের নাগরিকত্ব হবে না। তারা নাগরিকত্ব হবে কি হবে না এইটা নিয়ে খুব বিব্রত তা নয়, তারা দেখছে মানুষ যদি মনে না করেন নাগরিকত্ব হবে তাহলে ভোট হবে না, তারা ভোট নিয়েই বিব্রত।
তারা উদ্বাস্তুদের নাগরিকত্ব নিয়ে বিব্রত এরকম ভাবার কোনো কারণ আছে বলে আমার অন্তত মনে হয় না। কিন্তু এই যে মোদি সাহেব যে বক্তব্য বলেছেন, তাতে কি তিনি বলেছেন যে নাগরিকত্ব আপনারা পাবেন, যে রুলস করেছি তাতে কিছু সমস্যা আছে, আপনারা আমাদের ভোট দিন, আমরা ক্ষমতায় ফিরতে পারলে এই রুলস আবার পরিবর্তন করব, রিভাইজ করব, করে আরও সরল করব, যাতে আপনাদের পক্ষে নাগরিকত্ব পাওয়া কিছুটা সহজ হয়? এই কথা কি বলেছেন? যে দাবি অসীম সরকার করছেন, শান্তনু করছেন, সেইটা কি প্রধানমন্ত্রী বলেছেন? স্বরাষ্ট্রমন্ত্রীও এর আগে ওই অসীম সরকারের কেন্দ্রেও মিটিং করে গেছেন। তিনি কি বলেছেন যে এইটা আরও সরল করবেন? বলেননি। আপনারা কথাগুলো একটু লক্ষ্য করুন। তারা কিন্তু বলছে সিএএ লাগু করতে দিচ্ছে না। কে সিএএ লাগু করতে দিচ্ছে না? কে সিএএ লাগু করতে দিচ্ছে না? বিরোধীরা প্রচার করছেন। বিরোধীরা তো প্রচার করবেনই, আপনিও করছেন সিএর পক্ষে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট হচ্ছে মানুষ মনে করছেন যে সিএতে, এই সিএ রুলসের নাগরিকত্ব হবে না। তাহলে আপনারা যদি সত্যি নাগরিকত্ব দেওয়ার ইচ্ছে থাকে, তাহলে প্রধানমন্ত্রী বলছেন যে আমরা এটাকে সরল করব, নাগরিকত্ব যাতে পান তার ব্যবস্থা আমরা করব, কিন্তু এই নাগরিকত্ব যাতে পান, নাগরিকত্ব দেব, এই কথা আর সরাসরি বলছেন না। ইলেকশনের আগে যদি এই কথা না বলেন, ইলেকশনের পরে কি আর ওই ফস করবে? আমি এইটা সমস্ত মতুয়াদের, সমস্ত উদ্বাস্তুদের বোঝার জন্য বলছি। তারা যদি সত্যি কিছু করার ইচ্ছা তাদের থাকতো, তাহলে তারা এই যে বক্তৃতা করে গেলেন, এবং কালকে বোধহয় আসবেন এই এলাকাতে আরেকটা মিটিং করার জন্যে স্বরাষ্ট্রমন্ত্রী, দেখি কালকে কি বলেন। আর তারপরে তো আর হয়ে গেল, মতুয়া অধ্যুষিত এলাকায় ভোট শেষ। ফলে এর মধ্যে যখন হলো না, তখন আর এটা আর হবে না। ইলেকশানে জিতলে তো নয়, ইলেকশানে জিতলে তাদের একটাই কথা হবে, আপনারা যদি আবেদন না করেন আমরা কি করব? আমরা তো করে দিয়েছি। অর্থাৎ তাদের যা করার তারা করে দিয়েছেন। এইবার মতুয়ারা বুঝে নিন, বিজেপি এর বেশি আর কিছু করবে না। যুক্তিতে অন্তত আমরা এইটাই বুঝতে পারছি। ফলে তাকে দ্বিতীয়বার, তৃতীয়বার, তিনবারের জন্য তাকে যদি আপনি ক্ষমতায় আনেন, এই জুন মাসের প্রথম সপ্তাহে যদি আবার তার পক্ষে রায় আপনারা দেন এবং বেরোয়, তাহলে কিন্তু আপনাদের নাগরিকত্ব সম্পর্কে যতটা যা হওয়ার হয়ে গেছে, যদি মনে করে থাকেন যে এতে হবে না, তাহলে এটা বুঝে নিন বিজেপি আপনার জন্যে কিছুই করলো না। আর সেইটা বুঝে নিয়েই এখনও অবধি রানাঘাট, বারাসাত, বনগাঁর মতুয়াদের হাতে ট্রামের তাসটা রয়েছে। তারা বুঝে সুঝে তার প্রয়োগ করুন। বিজেপির যা করার সেটা তারা করে ফেলেছে, যতটুকু করার, আর এর বেশি হবে না। আইনের প্রশ্নও বলছি, আইনটা যেহেতু তারা করে দিয়েছে, এক একটা পার্টির তো একটা সুনাম আছে। আজকে আইন করলাম, কালকে পাল্টালাম। একটা তো 2003 সালে করেছিল, হিন্দুদের অনুপ্রবেশকারী বলেছিল। নাক কানে মোলে 2019-এ তাদের বলতে হয়েছে আমাদের ওটা ভুল হয়েছিল, তাই আপনারা হিন্দুদের অনুপ্রবেশকারী তকমা থেকে মুক্তি দিলাম। এ জায়গা তো একবার তো নাকখত দিতে হয়েছে, তাদের ভুল স্বীকার করে সংশোধন করতে হয়েছে। আবার 2019 তারা কিন্তু ওইটা করবে না। এটা পার্টির ক্রেডেনশিয়ালটা নষ্ট হয়, পার্টির সুনাম নষ্ট হয়, তারা এই পথে যাবে না। ফলে এইটা বুঝে আপনারা বিজেপিকে ভোট দেবেন কি দেবেন না, এটা ঠিক করুন। আমি জানি এরপরে নির্ঘাত এবং যুক্তিসঙ্গতভাবে যে প্রশ্নটা আসে সেটা হলো, শুক্তিবাবু আপনি তো বলছেন বিজেপিকে ভোট দেব না, কিন্তু তাহলে ভোটটা দেব কাকে? কে আমাদের নাগরিকত্বের সমস্যার সমাধান করবে?
তাহলে বলুন আমরা সেখানে ভোট দিই। এই প্রশ্ন যারা আমাকে মন্তব্য করতে গিয়ে এই প্রশ্ন আমাকে অনেকেই করেছেন, এই প্রশ্নগুলো অত্যন্ত সঙ্গত এবং যুক্তিযুক্ত, এবং আমি আপনাদের বলছি সত্যি আমার কাছে খুব স্পষ্ট কোনো জবাব নেই। আমি যে জবাবটা দিচ্ছি সেটাও অনেকটা আমার অনুমান ভিত্তিক। আমার বিভিন্ন জায়গায় কথা বলে যেটা মনে হয়েছে যে বিজেপি জোট গেলে ভালো হয় না ইন্ডিয়া জোট গেলে ভালো হয়, তার মধ্যে তুল্যমূল্য বিচার করে আমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের হলেও এটা ঠিক, ইন্ডিয়া জোটও উদ্বাস্তুদের নাগরিকত্বের প্রশ্নে কোনো সুস্পষ্ট কথা বলেনি। এটা ঘটনা। তা সেটা নিয়ে আমি লাস্টে একটা মিনিট কথা বলবো। আমি এবার একটু মমতার কথা আমরা শুনলাম, তিনিও কিন্তু ওই বললেন আমি এই করে দিয়েছি। কি করেছে সেটা তো আপনারা জানেন, ওই করতে হয় তাই করে দিয়েছে। একটা ইউনিভার্সিটি, একটা সরকারি মহাবিদ্যালয়, তার কতটা কি আছে আপনারা যান, ঘুরে ফিরে দেখুন, অনেক দিন হয়ে গেছে। এটা হচ্ছে ওই। আর একটা খুব ভালো জায়গা, চাঁদপাড়াতে জায়গা ঠিক হয়েছিল, সেটাতে উনি সবজি মন্ডি করেছেন। মানে করে যেখানে সত্যি সত্যি কিছু একটা ভালো করার সুযোগ ছিল সেখানে না করে ওই এনে ওই আনাচে কানাচে যা বলে সেরকম কিছু উনি করে দিয়েছেন। তার কোনো পরিকাঠামো নেই, কিচ্ছু নেই। ওই বলবার জন্য বক্তৃতায় এসে বলতে হবে, ওই তাই বলেছেন উনি। কাজের কাজ তো ওই পর্যন্ত। কিন্তু নাগরিকত্বের প্রশ্নে তিনি কি বলেছেন? নাগরিকত্বের প্রশ্নে তিনি বলছেন